নিউজ 18 বাংলার প্রাণের পুজো স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি তপস্বী। আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজো মানে প্যান্ডেল হপিং, খাওয়া দাওয়ার সঙ্গে সাজুগুজু। আজ আমাকে এই শাড়িতে সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়ী। বাংলা বাঙালির প্রাণের উৎসব পঞ্চমীতেই তাই পুরো দমে প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে। কলকাতা থেকে জেলার সর্বত্র ছবিটা একই। সন্ধে নামতে না নামতেই রাস্তায় কাতারে কাতারে মানুষ, মণ্ডপে মণ্ডপে ভিড়। জেলার ছবিটা দেখাবো আপনাদের, কারণ ঘরে বসে প্রতি জেলার 100-র বেশি পুজো দেখুন নিউজ 18 বাংলায়। যেমন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের টিকরাপাড়া রেইনবো অ্যাথলেটিক্স ক্লাব। দক্ষিণ ভারতের মন্দিরের আদলে সাজছে মণ্ডপ। 23তম বছরে থিম তিরুপতি বালাজি মন্দির। আর সেই তিরুপতি বালাজি মন্দির দেখতেই পঞ্চমীর সন্ধ্যায় ভিড় জমিয়েছেন এগরাবাসী। শুধু এগরাবাসী নয়, আশপাশের অন্যান্য জায়গা থেকেও কিন্তু দর্শনার্থীরা আসছেন এই তিরুপতি বালাজি মন্দির দেখার জন্য। সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, পঞ্চমীর শুভেচ্ছা তোমাকে। এবং এই মুহূর্তে তুমি রয়েছো যেখানে, সেখানে তো ভালোই ভিড় চোখে পড়ছে। একেবারে তপস্বী, তোমাকেও শারদীয় শুভেচ্ছা। যেখানে পঞ্চমীর সন্ধ্যা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাত যখন বাড়বে, সন্ধ্যা একেবারে তোমাকে বিকেলে এই একই মণ্ডপে, পুজো মণ্ডপের ছবি তুলে ধরা হয়েছে। তারপরেই কিন্তু এই সন্ধ্যা নামতেই পঞ্চমীর সন্ধ্যা কিন্তু উপচে পড়া ভিড়। এখানে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার এই টিকরাপাড়া রেইনবো অ্যাথলেটিক্স ক্লাবের এবারে পুজোর থিম যেখানে রয়েছে দক্ষিণ ভারতের যে বালাজি তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি এই পুজো মণ্ডপ। তাদের এই নিবেদন, এই যে বালাজি তিরুপতি মন্দিরের যে নিবেদন তারা তুলে ধরেছে প্রত্যন্ত গ্রামে যারা মানুষ, তারা কিন্তু দূর দূরান্ত থেকে আসে এই পুজো মণ্ডপ দেখার জন্য। তারা অপেক্ষায় থাকে এই পুজো মণ্ডপ একটি নিবেদন, তাদের নতুন ধরনের যে ভাবনা চিন্তা ভাবনা তারা তুলে ধরেন বারবার পথে। তবে দেখানোর চেষ্টা করবো একেবারে দর্শনার্থীরা রয়েছে যথেষ্ট কিন্তু এই পুজো মণ্ডপে। এই সন্ধ্যার সময় থেকে কিন্তু তারা কিন্তু দর্শনার্থী যথেষ্ট রয়েছে। একেবারে যেখানে পুজো মণ্ডপে দর্শনার্থীরা কেউ পুজো, যেখানে সেলফি, মোবাইল দিয়ে কিন্তু তারা সেলফি তুলছে এবং তারা একে অপরের যেখানে ঠাকুর দর্শন করছে। সবে মাত্র পঞ্চমী সন্ধ্যায় একেবারে উপচে পড়া ভিড়। আমি কথা বলবো, স্থানীয় একজন দর্শনার্থী আছে। দিদি, কোথা থেকে এসছেন? এই যে পুজো মণ্ডপ আজকে পঞ্চমী সন্ধ্যায় পুজো মণ্ডপ দেখতে এলেন, কতগুলো মণ্ডপ দেখলেন? অনেকগুলো দেখিয়েছি। আজ থেকে শুরু করে দিলেন নাকি? হ্যাঁ, আজকে এখানে এসেছি, কালকে মসজিদে যাবো। পুরো প্ল্যান দেখেছেন, পুরো আজ থেকে পুজো দেখেন। একেবারে দেখো তমস্বী, পুজো মণ্ডপে যেখানে তারা কিন্তু এসছেন, একবারে আজ থেকে পুজো মণ্ডপ দেখা শুরু করে দিয়েছেন। শুধু কাঁথি থেকে নয়, তারা কিন্তু দূর দূরান্ত থেকে একবারে এগরা মহকুমা জুড়েই কিন্তু এই যে পূর্ব মেদিনীপুরের একেবারে প্রত্যন্ত গ্রামের টিকরাপাড়া রেইনবো অ্যাথলেটিক্স ক্লাবের এই পুজো মণ্ডপ সবাই কিন্তু অপেক্ষায় থাকে। এই পুজো মণ্ডপ নতুন ভাবনা, সেই দক্ষিণ ভারতের যে তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি এই পুজো মণ্ডপ সবাই কিন্তু দেখার জন্য আগ্রহী। একেবারে সন্ধ্যায়, পঞ্চমীর সন্ধ্যায় উপচে পড়া ভিড় দেখার মতো এই টিকরাপাড়া রেইনবো অ্যাথলেটিক্স ক্লাবের পুজো মণ্ডপ। বেশ পঙ্কজ, বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে ঝাড়গ্রামের ছবি দেখছেন। জাম্বনী সর্বজনীন দুর্গোৎসব 32 বছরে পড়লো এবছর তাদের পুজো। আর এবছর তাদের পুজোয় থিম মা কার। ছবি দেখছেন, অসাধারণ প্রতিমা, তার সঙ্গে পুজো এবং প্যান্ডেল। আর যেখানে তাদের থিম মা কার। সরাসরি চলে যাব, রাজু সিং রয়েছে আমার সঙ্গে, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। এবং বলা চলে যে প্রতি জায়গার, প্রতি জেলার ছবি যদি বলি, প্রতি জেলায় অনেক মানে বিগ বাজেটের পুজো হয়েছে। এখানেও সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি জাম্বনী সর্বজনীনে, কিন্তু তাদের ভাবনায় মা কার। ঠিক কি বোঝাতে চেয়েছেন উদ্যোক্তারা? দেখো, যেখানে শুভ পঞ্চমী, কারণ নিউজ 18 বাংলা যে সমস্ত দর্শকরা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে দেখছেন তাদেরকেও শুভ পঞ্চমীর শুভেচ্ছা। এবং তার পাশে জেলার যে সমস্ত মফস্বলের যে সমস্ত পুজোগুলো হচ্ছে, তার মধ্যে ঝাড়গ্রামের এই জাম্বনী যে সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটি রয়েছেন, তাদের যে ভাবনা মা কার,
মা যে ছেলে মেয়েদের জন্য ভাবনা ভাবে, মা যে তাদের সন্তানের জন্য যে ভাবনা ভাবে, তাদের সন্তানকে পড়াশোনা করানোর ভাবনা, তাদের ছেলে মেয়েকে ভবিষ্যতে যাতে তারা কোথায় যাবে, কতটা এগোবে, কোন পথে যাবে, সেই ভাবনাগুলোকে তাদের থিমের মাধ্যমে তারা তুলে ধরেছেন। যেখানে পঞ্চমীতে বিভিন্ন মণ্ডপে এখন কিন্তু অনেক জায়গায় মণ্ডপ গড়ে ওঠেনি, সেই জায়গায় এখানকার যে মণ্ডপ এখনই দেখে বোঝা যাবে যে পেছন দিকে টিকটিক করছে মানুষের ভিড়। মানুষজন ইতিমধ্যে এখানে এসেছেন, তারা এখন থেকে পুজো দেখে নিচ্ছেন, কারণ আগামীকাল থেকে আবার হয়তো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজু, আমি একটু জানতে চাইবো, যারা এখন আসছেন এই মণ্ডপের দর্শন করতে, এই পুজোতে, তাদের সঙ্গে একটু কথা বলো। দেখো, এখানে যে সমস্ত মানুষজন এসছেন বা যারা এখানে পুজো দেখতে এসছেন তাদের সাথে আমরা কথা বলবো, যারা এখানে এসে পৌঁছেছেন। হ্যাঁ, খুবই সুন্দর দেখতে পাচ্ছি, আর আজকে বৃষ্টি হয়নি, তাই আমরা খুবই উপভোগ করছি এখানে। তো খুবই ভালো লাগছে, আর ঠাকুরটা খুবই সুন্দর। দেখো, একদমই যে পঞ্চমীর এই যে পঞ্চমীর দিনে যে বেরিয়ে পড়েছেন তারা পুজো দেখতে এবং প্রতিমা দেখছেন, এখন থেকে প্রতিমা দর্শন করছেন। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে মানুষ যেমন ভিড় করছেন, ঠিক একই রকম ভাবে এখানেও মানুষ ভিড় করেছেন। এখনই যেভাবে মানুষজনকে দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে এই পুজো মণ্ডপে এখন থেকেই মানুষ ভিড় করছে এবং পুজো তো এখনো অনেকটাই বাকি রয়েছে। সেক্ষেত্রে এই পুজোর শুরুতেই মানুষের যে ভিড় বা মানুষের যে সমাগম এই পুজো দেখতে, সেই জায়গা থেকে এবারে যে প্রাকৃতিক দুর্যোগে অনেকটা হয়তো পুজো ডিলেমি হয়েছে, কোথাও মণ্ডপ করতে পারেননি বা কোথাও এখনো পর্যন্ত মণ্ডপটা গড়েই ওঠেনি, সেই জায়গা থেকে সবাই চাইছেন এই পুজোর যে 7টা দিনে, সেই পুজোর 7টা দিনে যে মেলবন্ধন, সেই মেলবন্ধনে সবাই মেতে উঠুক। আর এই জামবনির যে পুজো মণ্ডপ রয়েছে, সেখানে মণ্ডপে একাধিক জায়গায় একাধিক রকম ভাবে তারা কারুকার্য করেছেন এবং একাধিক কথা বোঝাতে চেয়েছেন। কোথাও লিখেছে যে মা তার ছেলের সন্তানকে কতটা ভালোবাসে, মা তার সন্তানকে লেখাপড়া করায় এবং মা তার সন্তানকে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্স ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো করতে চাইছে। আর সেই কনসেপ্টের ভাবনাতেই এখানকার যে পুজো মণ্ডপের বিভিন্ন জায়গায় যে সমস্ত লেখা তুলে ধরা হয়েছে বা মণ্ডপের বিভিন্ন জায়গায় এই গ্রাম্যতা, মানুষের যে গ্রাম্যতা পরিবেশ, সেই গ্রাম্যতা পরিবেশকে সাজিয়ে তোলা হয়েছে। যেখানে অন্য জায়গায় থিমের ভাবনা থাকে, বিভিন্ন মন্দিরের আদল, আর সেখানে একেবারে অন্য ভাবনা ভেবেছে জামবনি সর্বজনীন। ধন্যবাদ রাজু।